বসো তোমরা, বসো। এক্ষুনি তোমাদের ফ্রেন্ড সোনা চলে আসবে, রেডি হয়ে বসো। হে হে হে, এ তো পুজো শুরু হয়ে গেল প্রতীক। সূর্য তো এখনো এলো না। এসে যাবে দাদা, এত কেন টেনশন করছেন? চলে আসবে। টেনশন করবো না, বাড়িতে পুজো হচ্ছে, বাড়ির ছেলেরা থাকবে না, আর আমি একা টেনশন করছি। দেখো একবার মুখটা দেখো, মুখটা দেখো একবার। এবার চলে আসবে তো এক্ষুনি। আহা, জয় অলরেডি অন দ্য ওয়ে, সূর্য চলে আসবে। এত বৌদি আজকাল তুমি একটু বেশি টেনশন করো সব বিষয়। দাদা তুমি ও বাবা, এটা বাড়ি না রাজপ্রাসাদ? রাজপ্রাসাদ হবে কেন? এটা তো বাড়ি, ভেতরে ঢুকতে হবে তো। যাও 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 যাও। চলো এবার। এই যে ডাক্তার বাবু, তোমার এই বাড়ির সাথে আমার একটা সেলফি তুলে দাও তো। একটা সুন্দর দেখে ছবি তুলে দাও না। আমরা সেলফি তুলি। মাই ব্যাস ব্যাস, আর ছবি তুলতে হবে না। পুজো শেষ হলে কি বাড়িতে ঢুকবে? যথাজ্ঞা মাতে, তাড়াতাড়ি চলো এবার যাই আমরা। এসো তাহলে। দাঁড়াও, জুতোটা খুলি। মা, দিদি ভাই দেখো, পেমেন্ট রেডি করে দিয়েছে। রূপা ভেতরে চলো। মা, চলো। এ কি মা, এটা কি হলো? তুমি আমার মতো শাড়ি পরেছো কেন? এই যে রিংসুকুটি, তোমার মতো শাড়ি পরলেই বা কি? এটা আমাকে আমার দিদি ভাই দিয়েছে। না না, ওটা আমার দিদি ভাই না, ওইটা আমার দিদি ভাই। বললাম না ওটা আমার দিদি ভাই, আমারও দিদি ভাই। শোনো মা, তুমি ফ্রেন্ডের ওখান থেকে কেন চলে এলে? তোমার ফ্রেন্ড এসেছে, যাও ফ্রেন্ডের কাছে যাও। না না, ও ফ্রেন্ড না, ও একটা পাতা
আহা, এরকম কেন বলছো তুমি? ও আমার দিদিভাইটারে বলেছে। আমি নিজে থেকে বলেছি নাকি? আমাকে তো দিদিভাই ওই নামে ডাকতে বলেছে, তাই আমি ডাকছি। এটা তুমি রাগ করছো কেন? শোনো, ওইটা শুধু আমার দিদিভাই। এই সেরেছে। জয় ঠিকই বলেছিল, পুরো বালি সুগ্রীব সম্পর্কে এদের। বৌদি মনে হচ্ছে তোমাকে সামাল দিতে হবে। ছি দিদি ভাই, অমন করে বলতে আছে? রূপা তোমার স্কুলের বন্ধু না? তাই তুমি যেভাবে ডাকবে ও আমাকে তাই বলেই ডাকবে। আমার শরীরটা এত বন্ধু, বাতিরা তো তুমি দিদিভাই বলে ডাকে না। তাহলে এই বাতাম মেয়েটা ডাকবে কেন? আরো আমার মতো শাড়ি পরবে কেন? সত্যি তো কি? এই যে ইস্যুকুটি, তোমার দিদিভাই তোমারই থাকবে। আমি তোমার দিদিভাইকে নিয়ে নেবো নাকি? মা এরকম ভাবে কখনো বলে? আজকে পুজো না, দেখি সোনামাটাকে। আজকের দিনে এরকম ভাবে নিজেদের ফ্রেন্ডকে বললে তো কষ্ট পাবে, তাই না? তুমি বাবা শোনা মা তো, তাহলে ওরকম বলবে না, কেমন? মুখ ভার কেন? হাসো। কি হলো পাতা মেয়ে, কি ভাবছো? কিছু না। সত্যি বলছো তো? ডাক্তারবাবু, বাবার ঘরে উঠতে কেমন লাগে সেটা রূপা জানে না। আমি তো কোনোদিনও বাবার কোলে উঠিনি। তুমি তো আমার বাবা তুলে উঠেছিলে, যেমন লেগেছিল তেমনই রাখবে। আমাদের সোনা বুড়ি তো দেখছি খুব টট্টরি হয়েছে। দেখো না কেমন করে কথা বলছে। এই শোনো, রূপা তো তোমাদের বাড়িতে বেড়াতে এসেছে, থাকতে আসেনি, বুঝলে? এই যে দিদি ভাই, তুমি তো আমাকে এই শাড়িটা দিয়েছিলে। হ্যাঁ, তাহলে এই হিংসুকুতিটাকে বুঝিয়ে বলো এই শাড়িটা তুমি দিয়েছিলে। বাবা বাবা আমার হিংসুকুতি বললো। এই মেয়ে, তুমি সোনার বাড়িতে এসে সোনার সাথে এইভাবে কথা বলছো? সোনার খারাপ লাগলে কিন্তু আমরা কেউ মুখ বুজে সহ্য করবো না। তুমি ম্যানার্স জানো না? যাও, ওখান থেকে সরে যাও। ও আন্টি, ম্যানার্স মানে রূপা জানে কোথায় কিভাবে কথা বলতে হয়, সেটা ম্যানার্স বলে। আর শোনো, রূপার মা না রূপাকে সব শিখিয়েছে। ম্যানেজার পার্টটা তুমি নিজে আগে নাও উর্মি। তারপরে বাচ্চাদেরকে শেখাতে এসো, বুঝেছো? ওইটুকু একটা বাচ্চার সাথে তুমি কিভাবে কথা বলছিলে? তাতিয়া ও তো আমার দেশ, ওতে সরে যেতে বলো না। তুমি তো জানো ও আমায় তত স্টেজে হেল্প করেছিল। জানো উর্মি, এগুলো বেসিক জিনিস, বাচ্চাদের একটু ফলো করো, ওদের কাছ থেকে তুমি অনেক কিছু শিখতে পারবে। ও আমার দিদিভাই বলেছে, তাই আমার তো লাভ হয়েছে। ও ঠাকুর, তুমি দেখছো তো রূপা কিন্তু একদম ঝগড়া করছে না। তুমি তো আমার জন্য কষ্ট পাচ্ছ না,
তাই তুমি আমাকে ফার্স্ট করে দিও, আমি সব প্রাইজ একা একা নিয়ে নেব। এটাও কিন্তু কম পাজি নয়। বাবা থাতুল তো সব প্রাইজ দিয়ে নেবে। সারপ্রাইজ? হ্যাঁ, পেতেই পারে। আমি একটু রান্নাঘর থেকে ঘুরে আসছি। দিদিভাই আমি জোড়াই লিস্টে কি রেডি করে নিই? হ্যাঁ হ্যাঁ, রেডি করে নি। ঠিক আছে। না না, ওই প্রাইজটা আমি নেব। এ তো থাতুল, আমি আর লেটে যাব না। এবার আমাকেও প্রাইজ দেবে তো? সত্যি আমি চোখের সামনে দেখছি ওদের দুজনকে ঠাকুরের কাছে প্রার্থনা করছে। রূপা কি সহজভাবে, কি সুন্দরভাবে একটা গভীর কথার মানে বুঝিয়ে দিল। ঠিক তোমার মতো। ঠিক তোমার মতোই গুণ পেয়েছে দীপা। আরে এটা তোমার বই না? নিশ্চয়ই এই পাতামে তো। তুমি ভিতরে চলো, দেখো কি সুন্দর সরস্বতী ঠাকুর সাজিয়েছে। যে দীপাকে আমি অপমান করেছিলাম, ওরই মেয়ে আজ ঠিক সেই জায়গায় নিজের জুতো রেখে গেছে। এবার বোধহয় সময় এসে গেছে সব ঠিক করে নেওয়ার। অনুরাগীর ছোঁয়া, সোম থেকে রবি রাত 9:30টায় স্টার জলসায়।